ব্রেকফাস্টে হবে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ডিম, এখানে স্যালাড, এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে রুটি। তো হবে এগ রোল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগ। সকাল সকাল দেখালাম আমরা কত এনার্জির সাথে সকালটা শুরু করেছি। আজকে সানডে স্পেশাল, মানে ফুল ফ্যামিলি একসঙ্গে পকোকে নিয়ে হাসি মজাক নাচানাচি, অনেক দিন বাদে সকালটা এরকম ভাবে শুরু হলো। তো চলো, সারাটা দিনই আশা করছি ভালো যাবে, আর যা করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই, একটু বেলা হয়ে গেছে। তো সানডে একটু বেলা করে একটু এদিক ওদিক নিয়ম ভঙ্গ করাই যায়, কারণ সেদিন একটা দিনই হয় রিল্যাক্স করার দিন। তো চলো আর দেরি না করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। একটা রোল হয়ে গেছে, আর একটা বসিয়ে দিয়েছি। তো এখন আগে একটা দিয়ে আসি, গরমা গরম না খেলে পরে। তুমি খাচ্ছ না তো এখন? বাবা খেয়ে নাও, এটা দেখো খেয়ে। তো এছাড়া তুই খাবি এগ রোল? খাবি? ফার্স্টের রোলটা বাবাকে দিয়েছি, সেকেন্ডের রোলটা আমি নিচ্ছি, আর থার্ড রোল এখানে বসানো আছে। দাদা বাইরে কি করছে আমি দেখাই। হঠাৎ করে আমার মাকে দেখে ও হেলথ কনসিয়াস হয়ে গেছে, তো ওই যে এসে স্কিপিং শুরু করে দিয়েছে। বলছে আমাদেরকে দেখে ওর মনে হয়েছে যে না, ওয়েটটা কমানো উচিত। এটা আমার জন্য হাইটটা ছোট হয়ে গেছে, হাইটটা একটু বড় লাগে। এরকমই হয় সব, এরকম খাবার খেয়ে আমি ওয়েট কমিয়েছি, আর এ কত কসরত করছে। দেখেছিস কি খুশি যে দাদাকে স্কিপিং করতে দেখে, কি খুশি, প্রথমবার দেখলো যে। সবার হয়ে গেছে, সবার পরে এখন দাদা যেহেতু স্কিপিং করেছিল একটু গ্যাপ নিয়ে খাচ্ছে দাদার জন্য। এই যে হ্যাঁ নে, একসাথে কেন দিলে? ঠান্ডা হয়ে যাবে না? উমা, তাই কি বারবার করে একটা করে খাবি, দাবার বানাবো? আমি তো খাবো। আই না বল পাপলে, তুই তো ভালো ভালো খাবারগুলো একদম পরে খা। আর কদিন পরে বলে আমিও খাবো। ওই যে ওর লাগবে এখন। সবাই কাজে ব্যস্ত, এদিকে আরেকজন মনের আনন্দে দুষ্টুমি করে যাচ্ছে। এগুলো কিন্তু ফেলবে না খাটের ওপাশে, হ্যাঁ এগুলো ফেলবে না, সব জিনিস নেবে খাটের ওপাশে গিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। এবার কিন্তু করবে না। এই যে কত কিছু জমিয়েছে ভগবান, তোমার বালা, জলের বোতল, ডায়েরি, বাপরে ওর জামা কাপড়, জুতো। কি করেছো? কি ফেলেছো তুমি? কি ফেলেছো? এগুলো ফেলবে না, তাহলে আর টিভি চলবে না, কিন্তু কার্টুন চলবে না বলে দিলাম। মস্তান। আমি যাব রান্না করতে, বাট তার আগে এই পকলেটার একটা ব্যবস্থা করতে হবে। হয় ওকে ঘুম পাড়াতে হবে, আর না হলে পরে ওকে আবিরার কাছে দিয়ে আসতে হবে, কারণ বাড়িতে এখন সবাই ব্যস্ত। ওকে নিয়ে থাকলে পরে কারো কোনো কাজ হবে না। পাপলে, দুধ তুমিটা কম করবে, একটু একটু কম করবে দুধ তুমিটা। আর এদিকে আমার দাদা, ও হো, যা সার্ভিস দিচ্ছে না আসার পর থেকে, এই হাঁড়ি কড়াই গামলা বড় বড় সব কিছু ধুয়ে দিচ্ছে। গেলে মিস করবি রে। গেলে মিস তো করবোই রে, অনেক মিস করবো। তো এখানটাতে আমি প্রেশারে বসিয়েছি, তেল গরম, ঘি দেবো একটু, তারপর প্রিয়ানের খাবারটা আগে বানিয়ে নেবো, তারপরে আমাদের চিকেনটা। এখানে চিকেনটাকে ধুয়ে সমস্ত মশলা দিয়ে এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে একটুক্ষণের জন্য রেখে দেব। আর বিকেলের জন্য তুলে রাখলাম না, ভাবলাম যে না, দাদা তো কালকেই চলে যাবে, তো আজকের আর কালকের হিসেবে, মানে ওর টিফিন হিসেবে একটু বেশি করে এই রান্নাই করে রাখি। তো ফাইনালি বসিয়ে দিয়েছি মাংস, এখানে আলুটাও ভেজে রেখেছি। কই পাপলে, পাপলে চানু চানু করছে, পাপলে চানু চানু করছে। এই ছান্টু, ছান্তুলে, খালি দুধ তুমি, খালি দুধ তুমি। প্রিয়ানকে জাস্ট এখানটাতে ঘুম পাড়ালাম, ওর স্নান দান সব কমপ্লিট, আর মাকে দিয়েছিলাম দায়িত্ব মাংসটা একটু কষানোর জন্য। তো এখানে হয়ে গেছে মা মাংস কষানো, বাবা ঝোলও বসে গেছে। স্টার জলসা এইচডিতে আজকে খুব ভালো একটা মুভি দিয়েছে, নতুন বাংলা মুভি। ভেবেছিলাম এটা দেখবো, বাট কখন শুরু হয়ে গেছে জানি না। এখন হঠাৎ করে বাবা চালালো, তো দেখছি যে এটা অলরেডি স্টার্ট। দুটো না, তাহলে বেশিক্ষণ হয়নি, 2:30 বাজতে চললো। তো এখন লাঞ্চ করে আসি, তারপরে দেখি, আর বাকিটা নেটফ্লিক্সে দেখে নেবো আগেরটা। ফাইনালি বসে পড়েছি খেতে। প্রিয়ান এখনো ঘুমোচ্ছে, তাই আমি আর মা চলে এলাম, দাদা আর বাবা পরে খাবে। আর এই যে চিকেনের আজকে চেহারাটা হলো এই। পকলে ঘুনু ভেঙে গেছে, পকলে
পগলে পগলে এ পগলা পগলা এ চুল আঁচড়াও তো, একটু চুল আঁচড়াও, চিরুনি দিয়ে চুল আঁচড়াও। কি করে চিরুনি দিয়ে? চিরুনি দিয়ে কি করে? কান চুলকায়? ও চিরুনি দিয়ে পগলা কান চুলকায়, চুলকাও। তা আমি এখন ওর খাবারটা নিয়ে আসি মা। পগলে এখন ভাতও খাবে। আসিস না? এখানে দাদা বলছে যখন আদর করতে যাই তখন তো আসিস না, আর এখন দাদা কাজ করতে যাচ্ছে একটা, ও সমানে বিরক্ত করে যাচ্ছে। মজা পাচ্ছে। এই 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 মামাইকে টানতে পারবি? মামাইকে টানতেই পারবি না তুই। মামায়ের অনেক শক্তি, মামায়ের অনেক শক্তি, তুমি জানো? হয় মামাই মোবাইল কই? মোবাইল কই? মোবাইল ওই যে মোবাইল নিয়ে আসো, নিয়ে আসো তো, নিয়ে আসো, নিয়ে আসো মোবাইলটা নিয়ে আসো। মামাই ভয়ের চোটে লেপের নিচে ঢুকিয়ে দিল মোবাইল। দাঁড়া আমি এখানে বলি, মার নতুন মোবাইল, মা মামা কেন না, মার নতুন মোবাইল, নতুন মোবাইলে আজকে গুগল পে ইনস্টল করা হলো। মা এতদিন গুগল পে ইউজ করতো না, তো এবার দাদা গুগল পে ইউজ করে ও নিজের অ্যাকাউন্টে 100 টাকা পাঠিয়েছে, আর বলছে যে মার নতুন যেহেতু গুগল পে ইউজ করা শুরু হয়ে গেছে তো আমাকেও পাঠাবে, দাদা নিজেকেও পাঠাচ্ছে। আর কি ভাগ করলো, 80 টাকা পাঠিয়েছে আমাকে, 20 টাকা কম কেন? এটা একটা কথা? 2 বছরের ছোট জন 10 টাকা, 2 বছরে 20 টাকা। ও যেহেতু 2 বছরের বড় আমার থেকে, তাই জন্য ও 100 টাকা নিল আর আমাকে 80 টাকা দিল। আমি ভাবলাম যে 100 টাকায় ঢুকবে, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। দেখেছিস মামা কিন্তু তোর, মামাই তোর ভাগের 20 টাকা কিন্তু আমাকে দেয়নি। হ্যাঁ দেয়নি, এই যে অ্যাকাউন্টে ক্রেডিটেড দেখাচ্ছে 80 টাকা। দুটো করেছে মামার জন্য। বাকি 20 টাকা যে দিলি না, এই 20 টাকা বিকেলে গিয়ে খাবো আমি, ঠিক আছে? তোর থেকে খাবো, মার থেকে না। তুমি যে আমাকে পেমেন্ট করলা, তুমি ক্যাশব্যাক পাইছি 21 টাকা। ওয়াও, ওই 21 টাকাই আমার ভাগেরটা। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম যে ইউজ করছো তার জন্য। তার জন্য দাদা যে ভুট্টাগুলো এনেছিল সেই ভুট্টার মধ্যে এই একটা লতা ভুট্টা বেঁচেছিল, যেটা আমি ভেবেছিলাম খাবো, বাট দাদা আমাকে কমিট করেছে যে ও আমাকে নিয়ে যাবে আজকে পিৎজা খাওয়াতে, কারণ আমার ওয়েট কন্ট্রোল, যেটা ওয়েট ম্যানেজমেন্ট চলছিল, সে ওয়েট লস চলছিল, এখন ওয়েট ম্যানেজমেন্টে আছি, যেটা আমার ওয়েট লস চলছিল সেখানটাতে আমি আমার পুরো আইডিয়াল ওয়েটে চলে এসেছি। তো নাও আই এম 56 কিলো। তো আমার যেটা থাকা দরকার 57 অবধি, তো সেখানে আমি 56। তো আর আমার এখন ওয়েট লসের দরকার নেই, বাট হ্যাঁ ডায়েট মেনটেন করে যাব। আর তাই মাকে বললাম যে ঠিক আছে চলো ভুট্টাটা তোমার জন্য, আর আমি আজকে যাই অনেক দিন পর একটু মন মতন ফাস্ট ফুড খেয়ে আসি। এই যে মা, আমার ভাগের ভুট্টা আমি তোমাকে দিয়ে দিলাম, দাদা যেন আমাকে দায়িত্ব সহকারে নিয়ে যায় আজকে খাওয়াতে। তোর ভাগে ভুট্টা মানে এটা তুই কালকে খেলি তো? এটা আমারই জন্য ভুট্টা, সেটা আমি সবার সাথে। একটা কথা বলবো, সত্যি না দাদার ভাগের না তোর ভাগের, এটা হচ্ছে ও তোর জন্যই তো আনে দাদা, সেই হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এমনি নর্মালি শুনি কি হিসাব, যে এটা কারো ভাগের না। 3 টাকা এনেছি না মা। এই 3 দিন দিলে কালকে তুই একটা দুনো একটা খেয়েছিস, আর একটা আমি বাবা হাফ হাফ খেয়েছিলাম, তাহলে একটা আছে আমার আর বাবারই হাফ হাফ হয়। হ্যাঁ সেই হিসেবে বললাম। ঠিক আছে। যাই হোক, এটা বুনুই দিল, বুনু তুই তো বুনুর জন্যই আনিস মেয়ে। হয়। এই যে এইটুক কর, আমাকে বেশি দে না আমার ওটা দরকার নেই, আজকে তুমি খাও, আমার আর হেলদি ডায়েটের এখন দরকার নেই আপাতত। আর তার মধ্যে আজকে সেটা তুই মার কাছে চেয়ে নে। মার্কেটে যাচ্ছি মা। আমি এটা দিলাম, তোর ভাগেও তুই বেশি পাবি, আমি খেলে তো কম পেতি। আমি বলছি আমি খেলে তো তুই কম পেতি, তো যেহেতু তুই আমাকে খাওয়াচ্ছিস, ট্রিট দিচ্ছিস, সেই জন্য আমি তোর ভাগটা, আমার ভাগেরটাও তোকে দিয়ে দিলাম, তুই ওখান থেকে হাফ খেয়ে নে, খেয়ে নে হাফ। এদিকে এরকম খাই না, ওর লেবু লঙ্কা সব আমরা এখানে খাওয়ার কথা বলছি, পকু কিন্তু ওদিকে এদিকে তাকিয়ে আছে, ওকে কেউ খাওয়ার কথা বলছে না। ও ভাবছে এদিকে সবাই যে যার মতন খাওয়ার কথা বলছে, আমাকে কেউ দিচ্ছে না কেন। যাই হোক, তাহলে কি করবো, এটা অর্ধেক করে দে দাদাকে। অর্ধেক না, আমাকে অল্প একটু দাও। অল্প একটু খুঁটে খুঁটে দাও না ওকে, দিতে পারবো না, দিয়ে দেখি। সিস্টেম করতে পারি। তাহলে চাকু দিয়ে কাট। বাবা খাবে একটু? বাবা খাবে একটু? হ্যাঁ ও খাবে। তুমি এমন জিনিস এনেছো আমি খেতেই পারি না, বলো। ও জিভ টিপ বের করে একাকার অবস্থা। আরে লুলু মানে ছোচু। কচু বাবু, এটা চুচু লোক দেয়। কি না, ওটা খায় না বাবা। চিৎকার করে না, মামাই খাচ্ছে না, এই দাদা সব খাচ্ছে। তুমি এটা খাও, বুকুত খাও, তোমার জন্য আমি নিয়ে এসেছি বুকুত। আরে ওটা বুনুকে দাও না, খাও। ভুট্টাটা ধরো। হ্যাঁ হ্যাঁ দাও, আমি খাওয়াই, দাও ওর হাতে, দাও বিস্কুটটা। ওর হাতে দিস না, পুরোটা মুখে দিয়ে কামড় দেয়।
দেখি অপ্প অপ্প করে খাও, অপ্প অপ্প করে খাও, অপ্প অপ্প। হ্যাঁ কেমন তো শেখাতে হবে তো। এবার কোলে নে ওকে। আয় এখনো শেখার বয়স আয় আয় পাপা আয়। যাও মাম্মা কোলে যাও। এটা কিন্তু প্রমাণ, দেখ আমি কিন্তু খেলাম না, তুইও খেলি মাও খেলো, তুই হাফ খেলি মা হাফের একটু বেশি খেলো। যেরকম কথা ছিল দাদার সঙ্গে আমি যাবো বিকেলবেলা কিছু ফাস্ট ফুড খেতে, মানে ফাস্ট ফুড খেতে যাচ্ছি না, খেতে ইচ্ছে করছে অনেকদিন ধরে কিছু ফুচকা, সেগুলো যেহেতু এই ডায়েট কন্ট্রোলের জন্য খাওয়াটা বন্ধ রেখেছিলাম, এখন যাব আমি। তার আগে এই যে আমার এনার্জি ড্রিঙ্ক, এটা তো মাস্ট, এটা থাকতেই হবে, এটা খাওয়া শেষ করব তারপরে যাব। তো এটা শেষ হলে পরে আর 2 সিপ আছে, তারপরে দাদার সাথে আমি বেরোবো, দাদার পকেট খালি করতে। হ্যাঁ বল। আমরা ফাস্ট ফুড খেতে যাচ্ছি না, আমরা পিজা খেতে যাচ্ছি। বললাম তো মানে ফাস্ট ফুড খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না, মানে হয় না ডায়েটের মধ্যে থাকাকালীন তো অনেক কিছু খাওয়া হয় না। আমরা ফাস্ট ফুড খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না, কিন্তু আমরা পিজা খেতে যাচ্ছি। আমি বলি ফাস্ট ফুড খেতে যাচ্ছে না, ডায়েটের সত্যানাশ করতে যাচ্ছে। ডায়েটে সত্যানাশ কি, আমি একটু খেতে ভালোবাসি, আর যার জন্যই আমার এই ওয়েট লস করা আর এই যে এগুলোকে কন্টিনিউ করা, যাতে করে কিনা আমি খেতে পারি, ও তার জন্য আমাকে কোনো বললো, এফেক্ট না দাদা হয়। আমি যখন ডায়েটে আছি আমার তো কিছু খাওয়া মানা, আর আমি রুলস ভাঙতে পারবো না, তো চল আমরা পিজা খেয়ে আসি। বাও, দ্যাটস নাইস। চিট ডে আজকে, সানডে চিট ডে। আর নর্মালি আমার আইডিয়াল ওয়েটে আমি এসে গেছি, তো আমি কেন খেতে পারবো না এখন? মাঝে মধ্যে খাবো, কিন্তু ডায়েটটা ফলো করতে হবে, এটাই হচ্ছে মেন। ডায়েট ফলো করবো। দিদিয়াকে জ্বালাবি না, মামাই আমি যাচ্ছি, একদম জ্বালাবি না। দাদা ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে, আমি যে কতটা খুশি, চিন্তার বাইরে খুশি, চিন্তার বাইরে। এই যে এসেছি এখানটাতে পিৎজা খেতে। কত রিভিউ, ঢোকার আগে এত রিভিউ দেখে মনটা ভরে যাচ্ছে। বাবা ভেতরে তো আরো রিভিউ। কত রিভিউ। এখান থেকে আমরা অর্ডার করলাম তন্দুরি চিকেন পিৎজা, তাই তো তন্দুরি চিকেন পিৎজা। রেগুলারটা অর্ডার করেছি, কারণ মিডিয়ামটা নিলে পরে একটু বেশি খাওয়া হয়ে যাবে, আর আমি ডায়েটে আছি, তাই রেগুলারটাই নিলাম, অল্প অল্প খাবো। তো ইয়াম্মি পিৎজা চলে এসেছে। কে তুই খাবি? তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তুই ট্রিট দিচ্ছিস, তাই ফার্স্ট স্টার্ট তুই করবি। কোন সাইডটা বড় রে? এখানেও বড় ছোট এই সাইডটা বড় রে। সবাই যারা আমার ভিউয়ার্স, যারা আমার শুভচিন্তক, তারা সবাই দেখো আমার সাথে কত নাইনসাফি করে, দাদা খেতে নিয়ে এসো। না 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 না, তো মেটাবলিজম বাড়ানো কমানোর ব্যাপার আছে আমার। হা কেমন? ফাটাফাটি, সত্যি ব্যাপার। সত্যি ফাটাফাটি না? দেখেই ফাটাফাটি মনে হচ্ছে, দেখেই। ভাগ্য ভালো এটা, পিৎজা হাটের পিৎজা থেকেও ভালো এটা। আমি অনেক আগে যখন এটা জাস্ট ওপেন হয়েছিল তখন একবার খেয়ে গেছিলাম, আর এই আসলাম খেতে। ভাগ্য ভালো, মানে নর্মালটাই অর্ডার করেছিলাম, বড়টা অর্ডার করলে অনেক বেশি হয়ে যেত না বল, সাইজও ভালো। তো গোদাবাড়িতে এরকম পিৎজা শিলিগুড়িতে অনেক দোকানকে হার মানায়। খাওয়া শেষ, আর বলছে টাকাটা দিয়ে দে, যা চুপচাপ কি পেমেন্ট কর, এই সসটা নিয়ে যা বাড়িতে। সিরিয়াসলি দুর্দান্ত। দাদা বিল পেমেন্ট করুক, ততক্ষণ আমি একটু বসে থাকি, তারপর চলে যাবো। পাপা আমরা ঘুরে চলে এসেছি, আমরা খেয়ে চলে এসেছি। পাপা আঙ্গুর খাচ্ছে। ছানা তাকাচ্ছেও না আমার দিকে, দেখো আমি যে ওকে ছেড়ে চলে গেছি। দারুণ। তাড়াতাড়ি ওয়েট লস করো, তাহলে তুমিও এটা খাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিবে। আচ্ছা না ছানা, রাগ করেছো? দেখো কিভাবে মুখটা ঘুরালো। আবার ওর সামনে দিয়ে ওকে না নিয়ে চলে গেছি দাদার সাথে, যে এখন এসেছি, আমাকে পাত্তাও দিচ্ছে না, মানে তাকাচ্ছেই না আমার দিকে, রাগ করেছে আমার উপরে। প্রিয়ান জাস্ট ঘুমিয়েছে, এখন বাজছে 7:10। আমারও খুব ঘুম পেয়েছে, তাই মাকে বললাম ওকে শুয়ে দাও, আমিও একটু পাশে বালিশ নিয়ে শুয়ে পড়বো। যতক্ষণ ঘুমোয় একটু আমিও রেস্ট করে নিই, তাই না মা? তুমিও একটু শুয়ে নাও।
ভেবেছিলাম একটু প্রিয়ানকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়বো, বাট তারপরে কুট্টিবিকে ফোন করলাম, 1 ঘন্টার ওপরে প্রায় কুট্টিবির সাথে ফোনে কথা হলো। আর যাই হোক, এখন প্রিয়ান আবার ঘুম থেকে উঠেও গেছে, মার কাছে আছে, ওর খাওয়াটা রেডি করছি, আর আমার আর মা শেকও রেডি হয়ে গেছে, এখন ডিনার টাইম। তো আর কি, ঘুম হলো না, একবার রাতেই ঘুমাবো। কি করছে পকলে? সেই করেছে 1 নাম্বার, আমি এবার দিয়েছি সেই বিছানার চাদর টেনে পেপার বের করে দিচ্ছে। এই যে তোমার শেক নাও, আজকেরটা অরেঞ্জ ক্রিম। দেখ দেখ দেখ, ওকে দে ওকে দে। পকলে বেশি পাকামি করিস না পকলে। সব শেষে এখন ডিনারের পালা। প্রিয়ানের খাবার তো হয়ে গেছে, এবার বাবা দাদা রুটি খাচ্ছে, ও এখানেও সমানে চেয়ে যাচ্ছে, যেটা ওর ডেলিকারের রুটিন। তো চলো আজকে মতো ব্লগটাকে আমি এখানটাতেই শেষ করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।